ও খণ্ডমণ্ডলঙ্করম মেত্তং যেন চরচরম তস্য প্রদম দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। পঞ্চকল্পতরুবস্য কৃপা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে পিয়ন্তি সর্বদেবতাভ্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদি ভক্ত যত্র গায়তি তত্র তৃষ্টামি হে নারদ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। রাধেশ্যাম। পঞ্চম অধ্যায় বৈষ্ণব ধর্ম কথন। চৈতন্য দীপিকা। এই যে বাঞ্ছ কল্পতরুবস্য কৃপা সিন্ধু এবচ প্রতিতানাং পাবনভ্যৈ বৈষ্ণভ্যৈ নমো নমঃ। এই যে আমরা শ্লোকটি বললাম, তাই অবাঞ্ছিত আশা পূরণকারী কৃষ্ণ ভক্ত বৈষ্ণব গণের শরণাগত হওয়ায় মায়াভ্রান্ত। অর্থাৎ এই যে বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু এ বচ প্রতিতানাং পাবনভ্য বৈষ্ণভ্যৈ নমো নমঃ। কিন্তু শ্লোকটি বললাম বাবা, কিন্তু প্রকৃত অবাঞ্ছিত আশা পূরণকারী কৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণবগণের শরণাগত হওয়াই মুখ্য উদ্দেশ্য। তাহলে বৈষ্ণভ্যৈ নমো নমঃ। তাই মায়াভ্রান্ত জীবের একমাত্র পরমাগতি অগতির গতি। জীবের একমাত্র পরমাগতি। এখানে শাস্ত্র বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন।
আবার বলে গেলেন, জীবে প্রেম করে যেজন সেই জন সেবেছে ঈশ্বর। হাতের বাঁশি কোথায় লুকিয়ে কলিতে হয়েছ সন্ন্যাসী। আমাদের গতি কি হবে প্রভু, আমরা সবাই অন্ধ গৃহবাসী। তাই অগতির গতি অধম পামর দুর্মতি দুর্জন পতিত পাবন বৈষ্ণবগণ জীব জগতের কল্যাণ সাধনার্থেই বাবা কৃষ্ণ নাম বিতরণ করে পুত এবং পবিত্রতার দ্বার খুলে দিয়েই থাকেন। তাইলে এখানে দেখেন বৈষ্ণবগণের এই কল্যাণ সাধনায় কৃষ্ণ নাম বিতরণ করেন, যা করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই কলির মাঝে আমার অদ্বৈত প্রভু তার ভক্তির জোরে হুঙ্কারে সে গঙ্গা জল তুলসী দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে এই ধরাতে কলির মাঝে আনলেন। সে হলো আমার অদ্বৈত গোসাই। কিন্তু আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম আর প্রেম নিয়ে এই কলির মাঝে আসলেন সুরধনী গঙ্গার ঘাটে, তখন বসে বসে হরিনাম সংকীর্তন তিনি করলেন। করতে করতে ভাবলেন যে আমার আর পারিষদ বা কে আছে। তখন ভগবান তো তিনি হরিদাস। আস্তে আস্তে ধীরে ধীরে তিনি গেলেন এবং নিত্যানন্দ নিতাই ভাই গেলেন। তাকে নিয়ে হরিনাম সংকীর্তন তিনি প্রচার করলেন। সেই প্রত্যেকটি ভক্তির গৃহে এবং নগরী নগরী হরিনাম সংকীর্তন তিনি প্রচার করতে লাগলেন। এবং নিত্যানন্দ প্রভু এখানে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করহে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো কৃষ্ণ ভিক্ষা, ভলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই যে নাম হরিদাসকে আর নিত্যানন্দ প্রভুকে দিয়ে তিনি প্রচার করলেন। তাই বৈষ্ণবের কল্যাণের লাগি, এই জীবের কল্যাণের লাগি একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন জীবের মাঝে, জীবকে তা বিলীন করে দিলেন। এই নাম যে লয় সেও এই মুক্ত প্রাপ্ত হয়, অন্ধ দিব্য চক্ষু প্রাপ্ত হয়। কীট পতঙ্গ জঙ্গম আদি যা কিছু আছে এই মধুমাখা হরির নামে একমাত্র জড়জগতের জীব মুক্তি পেয়ে যান আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ এবং তার মুখশ্রিত বাণী। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। তাহলে চার যুগে সমন্বয় করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন হরিনাম সংকীর্তন। জীবের মুক্তির লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপধরি। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার হয় বিশ্বাস, সেই তো হবে বাবা ব্রজভূমে ভাস। তাই পতিত পাবন বৈষ্ণবগণ জীব জগতের কল্যাণ সাধনার্থে কৃষ্ণ নাম বিতরণ করে পুত পবিত্রতার দ্বার খুলে দিয়ে থাকেন বাবা। একমাত্র আমরা যেন
ভক্তমুখে বৈষ্ণবের মুখে কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কীর্তন শ্রবণ করিতে পারি। এখানে বললেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় মূরতির সেবন। তাহলে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, এবার ধরুরে সাধুর সঙ্গ। সাধুর গুণকে যাইরে বলা, চিত্ত শুদ্ধ অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ, এবার ধরুরে সাধুর সঙ্গ। সাধুর একমাত্র গুণ সাধু সঙ্গ। বেশি বেশি করে আমাদের সৎ সঙ্গ করতে হবে, তবেই ভক্তমুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপী অন্ধখোরা সেও মুক্তি পেয়ে যাবে বাবা। তাই জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। তাই অথচ সেই বৈষ্ণব গণেরই স্থান নেই। দেখেন এই বৈষ্ণব, একজন বৈষ্ণব দেখলে কত যে তার নিন্দা চর্চা, কত যে তার যে ভাব ধরেন যে ওই যে সাধু এসেছেন, ওই যে বৈষ্ণব এসেছেন, তাদের আর পাপের সীমা নেই। কিন্তু তবু যে একজন বৈষ্ণব দেখে সেই অনাচারী বলল যে ওই যে সাধু আসছে, প্রভু কৃপা হলো সেই সাধুকে দেখে পাপীও তার বদনে বৈষ্ণব উচ্চারণ হলো। সেই বৈষ্ণব এবং সাধু উচ্চারণের নিমিত্তে তিনিও একটু ভগবানের কৃপা পেয়ে গেলেন। সেই সাধু যদি না দেখতেন, তার দর্শন যদি না পেতেন, তার বদনে তো আর সাধুর কথা আসতো না, কৃষ্ণ কথা আসারও কথা ছিল না। তাই সাধু দেখলে যেন এত জ্বালা পোড়া না করে, তবু সাধু দেখে যদি ভক্তি সহকারে তাকে সম্মান প্রদর্শন করা যায়, সে জীব মুক্তি পেয়ে যায়, তার বদনে কৃষ্ণ কথা এসে যায়। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এখানে বললেন সাধু বাক্য গুরু সিদ্ধ, চিত্রেতে করিয়া অক্ষ, আর না করিয়া মনের আশা। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তাই পবিত্রতার তার খুলে দিয়ে থাকে, অথচ সেই বৈষ্ণবগণের স্থান নেই। কুতার্কিক মহলে সাধারণ মানুষেরা অজ্ঞানতার জন্য শাস্ত্র অনুশীলনের অবকাশ পায় না। দেখেন অনেক সাধারণ মানুষেরা অজ্ঞানতা অর্থাৎ অন্ধকারের মাঝে অন্ধকারে পড়ে আছে। কখনোই সেই গ্রামে কখনো কৃষ্ণ কথা, গৌর কথা, সাধুসঙ্গ এগুলা নেই বাবা। যখন গৃহে দেখেন, একটু বিচার করে দেখেন, এক গ্রামে যদি ডাক্তার থাকেন, সেই ডাক্তার বাস করেন, সেই গ্রামে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থতার কারণে পড়ে যান, অসুস্থ, হয়তো পেশার বিভিন্ন ধরনের হতে পারে, সেই গ্রামে যদি ডাক্তার থাকে, তার আশ্রয় নিলে সেই ডাক্তারবাবু এসে একটি সিদ্ধান্ত এবং প্রাথমিক চিকিৎসা তিনি করবেন। তদ্রূপ এখানে একজন সাধু এবং বৈষ্ণব যদি যে গ্রামে বাস করেন, সে গ্রামটি হলো ধন্য। কারণ কেনই বা ধন্য হলো? তার বদনে কৃষ্ণ কথা, গৌর কথা ছাড়া আর কোনো কিছু নেই। তার চিন্তা চেতনা ভাব্য ভাবনা সর্বক্ষণ তার কৃষ্ণ কথা, গৌর কথা, গৌর গোবিন্দের শ্রীচরণে কেমন করে তিনি লাগবেন সেই
দৃষ্টি তার, সেই কামনা, সেই বাসনায় তার, সেই বৈষ্ণবের, সেই সাধুর ছিল বা থাকে। সেই গ্রামটি ধন্য। দেখেন, যে গৃহে, যে গ্রামে একজন ধনী মানুষ নেই, হয়তো আমার এমন এক সময় এসে গেছে যে দরিদ্রতা, কেমন গ্রামে দরিদ্র বাস করে না, সেই দরিদ্র ব্যক্তি যদি একজন ধনীর গৃহে যান, সেই গ্রামে সে অবশ্যই অবশ্যই কিছু না কিছু সে সহযোগিতা করবেন এবং তিনি এই দরিদ্র পাবেন। তদ্রূপ একজন সাধু সেই গ্রামের মঙ্গলই কামনা করেন, অমঙ্গল কামনা কখনোই তিনি করেন না। সেই গ্রামটিও ধন্য। সে গ্রামে তো তবু তো কৃষ্ণ কথা, গৌর কথা হচ্ছে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমরা সাধুকে দেখে প্রণাম প্রদর্শন এবং সম্মান প্রদর্শন যেন আমরা করি। সে গ্রামধন্য এবং যারা আছেন বা থাকবো বা আছি তারাও ধন্য। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই তাদের কথা ছেড়ে দিলেও, যাদের ধর্ম প্রতি কিছুটা হলেও মন আছে, মাঝে মাঝে ধর্ম গ্রন্থ নাড়াচাড়া করেন, সময়ে সময়ে সাধু বাজারে উঠা বসাও করেন বাবা। কারণ কেন? সাধু পরশনে হয়, সাধুর দর্শনে হয় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ, এবার ধরো রে সাধুর সঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ, এবার ধরো রে সাধুর সঙ্গ। কত সুন্দর কথা না? তাই বললেন, এখানে শাস্ত্র বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সাধু সঙ্গ আমরা করব না? করব। তাই মাঝে মাঝে ধর্মগ্রন্থ নাড়াচাড়া করেন, সময়ে সময়ে সাধুর বাজারে উঠা বসাও করেন। তারাও কি দেখতে পান না যে বৈষ্ণব মাহাত্ম্য সম্বন্ধে কি লেখা আছে? যারা এই ধর্মগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ নাড়াচাড়া করেন এবং অধ্যয়ন করেন, তারা কি বুঝতে পারছেন না যে গ্রন্থ এবং শাস্ত্র গ্রন্থে কি লিপিবদ্ধ করা আছে? সেই দৃষ্টান্তে, সেই সিদ্ধান্তে আমাদের নৈতিক পালন করা এবং সেইভাবে চলা। তাই অন্ধকারময় জগতের অন্ধের অভাব নেই ভাবা, চোখ থাকতেও অন্ধ। যেমন চোখ থাকতেও গৌর গোবিন্দের সেবা দিতে পারছে না, চোখ থাকতেও দুটি নয়ন দিয়ে গৌর গোবিন্দের দর্শন হলো না। দুটি কান আছে, এই কান দিয়ে গৌর গোবিন্দের কথা কখনোই শ্রবণ হলো না। দুটি হাত আছে, গৌর গোবিন্দের শ্রীচরণে এই হাতখানি দিয়ে গৌর গোবিন্দের শ্রীচরণে তুলসী পত্র দেওয়াও হলো না। কাজেই বাবা, এত সুন্দর দেহ পেয়েও যদি আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় নাই বা লাগতে পারলাম, আমরা গ্রন্থ পড়লাম, পাণ্ডিত্য করলাম, পাণ্ডিত্য বড়াই নিয়ে বসে আছি, আমি একজন শাস্ত্রজ্ঞ, আমি একজন পণ্ডিত, আমি একজন শিক্ষক, কিন্তু তা নয়। এরকম অহমিকা ভাব থাকলে গৌর গোবিন্দের শ্রীচরণ কখনোই পাওয়া সম্ভব নয়। গৌর বলছেন, আমি অহমিকাকে চরণ দেই না, অহমিকাকে আমি ভালোবাসি না।
জয়নিতাই আগে পরিত্যাগ করতে হবে অহমিকা। তাই বললেন, এখানে কি বললেন যে শাস্ত্র পাঠে হয়ে পণ্ডিত, কৃষ্ণ প্রেমে হলে বঞ্চিত, দৃঢ় বিশ্বাস রাখো কিঞ্চিত, তবেই যাবে মনের গোল। কিন্তু এই পাণ্ডিত্যের বড়াই, এই অহমিকা ভাব থাকলে গৌর গোবিন্দের শ্রীচরণ পাওয়া সম্ভব নয়। জয়নিতাই অহমিকাকে দূর পরিত্যাগ করতে হবে। তাই যার অহমিকা ভাব পরিত্যাগ করতে পেরেছেন, সেও যদিও অন্ধ হয়েও থাকেন, তার কৃষ্ণ গুণের নিমিত্তে তিনি খোরাও ভালো হয়ে যায়, অন্ধ চোখে দেখতে পান। তা করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। জয়নিতাই যেমন চোখে দেখে না সে এক কানা, আর চোখ থাকতেও চোখে দেখে না সে অহং অন্ধ, মায়াগন্ধ, কামাগন্ধ, বিষয়গন্ধ, ধর্মাগন্ধ ইত্যাদি। এতে অন্ধের অভাব কি করে আর চালাবেন? এই যে অন্ধ, কামন্ধ, মায়াগন্ধ অন্ধ, বিষয় অন্ধ, এই যে অন্ধের পরিপ্রেক্ষিতে আমরা চলাফেরা করছি, এই গৌরাঙ্গ মহাপ্রভু আর কতই বা অন্ধের ভগবান কি করে আর চালাবেন? চালান কি সম্ভব? চোখ থাকতেও দেখতে পাচ্ছে না, কান থাকতেও শুনতে পাচ্ছে না, বদন থাকতেও কৃষ্ণ কীর্তন বদনে আসছে না, এবং কৃষ্ণ প্রসাদও কখনো এই বদনে দুটি হাত দিয়ে বদনে তুলে দিলাম না। তাইলে কি মানব জনম ধন্য হলো বাবা? হলো না। জয়নিতাই জয় গৌর হরিবল। তাই চালাবেন একা মানুষ, তাতে আবার বয়স হয়েছে অনেক। দেখেন সত্য, তেতা, দাপর, কলি, তাহলে তিনটি যুগ চলে যাওয়ার পর 4 যুগের মাঝে আবার আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে তার বয়স হয়েছে না? এই বয়স হওয়া কালেও কেমন করে এই অন্ধ, এই খুরা, এই কানা কেমন করেই বা চালাবেন? তাই দেখেন সে সত্যতে তার দাপর কলি 4টা যুগ ধরে বেচারার অবতীর্ণ হতে হতে বড্ড পেরাশিনি পেয়ে গেছেন। বয়স বৃদ্ধির কারণে চলন শক্তি কমে গেছে অনেক। দেখেন একজন যৌবন যখন যৌবনতা এসে যায়, তার শরীরটি কিন্তু সতেজ থাকারই কথা এবং থাকে। যখন তার আস্তে আস্তে বয়সগুলি বেড়ে চলে, তখন তার নিম্নগতি এই দেহ নিস্তব্ধ আস্তে আস্তে এসে যায়। তখন কেমন করে সে চলবে? তাই এই বুড়ো বয়সে কেমন করে এত অন্ধের হাতে ধরে নিয়ে চালাবেন? অন্ধের তো আর শেষ নেই। তাই দেখেন এক বৃদ্ধ সকালবেলায় নাটি ভর করে হেঁটে চলে যাচ্ছে, আর একটি শিশু বাচ্চা তার মাকে নিয়ে ওই সকাল ভোরবেলায় হাঁটছেন। তখন মাকে বলছেন শিশুটি, মা, ও মা, কি বল? যে ওই যে দেখছি এক বুড়া নাটি ভর করে হেঁটে চলছে, হাঁটছে, এই বুড়ার কিছু হারাইছে না? তখন
মাকে জিজ্ঞেস করছেন ছেলেটি, তখন মা বলছেন, জানি না, তুমি বলো, দাদুকে বলো, তুমি দাদু বলো, দাদুকে বলো যে তোমার কিছু হারাইছে কিনা। তখন ওই শিশু ছেলেটি ওই দাদুকে বলছেন, দাদু, ও দাদু, তুমি সকাল সকাল নাটি ভর করে হেঁটে চলে যাচ্ছ, তোমার কিছু হারাইছে, হারাচ্ছে না? তখন দাদু ওই ছেলেটিকে বলছেন, দাদু, ও দাদু, তুমি এদিকে আসো। যখন ওই ছেলেটির সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, ওই বুড়ো দাদু ছেলেটির মাথায় হাত দিয়েছেন, হাত দিয়ে বলছেন, যা হারাবার আমি হারিয়ে ফেলেছি, আমার মতো যেন কারুর না হারায়। তোমার সকাল আর আমার সন্ধ্যা, তোমার কেবল শুরু আর আমার শেষ। তাই দাদু, যা হারাবার তা হারিয়ে ফেলেছি, আমার মতো যেন তোমার আর না হারায়। তাই দেখেন, মানবকুলে জন্ম নিয়ে এসেছিলাম বটে, কিন্তু গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারলাম না। যে আশা, যে কামনা, যে বাসনা নিয়ে এই ধরাতে এসেছিলাম, এই মায়ার সংসারে পড়ে সব কিছু হারিয়ে ফেলেছি, আর গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারলাম না। এই মানব জনমটি আমার বৃথায় চলে গেল। তাই দাদু, যা হারাবার আমি হারিয়ে ফেলেছি, আমার মতো যেন তোমার আর না হারায়। জয় নিতাই, জয় গৌর হরিবল। দেখেন, সূর্য উদয় হয়েছে, সূর্য অস্তে যাবে। এই মানবকুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমারও এই অস্তে যাব। এই পৃথিবীতে এসেছি, অমর হয়ে এসেছি না। আমার এই মানব কুল অস্তে যাবে বাবা। দেখেন, এই সূর্য উদয় হয়েছে, এই সূর্যের তিনটি তাৎপর্য। একটি হলো বেলা, আরেকটি হলো সূর্য, আরেকটি হলো রবি। এই রবি যখন অস্তে যাবে, আমি আর গৌর থাকবো না। তাই বাল্যকাল গেল খেলিতে ডুলিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল আমার ভাবিতে ভাবিতে, গুরু না বুঝিলাম কি বলো করিলাম, কলসি করিলাম খালি। দেখেন, এখানে শাস্ত্র প্রমাণ করে গেলেন কি, বাল্যকালে ভজে কৃষ্ণ, আসে কি বা না আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, যমেরও তরাসে। যখন যম তাড়না লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছেন, তখন ওই কৃষ্ণ কথা আর গৌর কথা যদি ভাবা যায়, তখনই কি গৌর গোবিন্দের শ্রীচরণ সেবা আর হলো না। এসেছিলাম পূর্ণাঙ্গ
সব কিছু দিয়েছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু সে আদর্শ, সে কর্ম তো আর এই অধমের, এই কাঙালের, এই ভিখারির তো আর হলো না। এইভাবে যদি আমরা গৌর ভোজন করি, হবে কি? কখনোই হবে না। কিন্তু সময় চলে গেল, গৌর গোবিন্দের সেবা লাগা হলো না বা লাগতে পারলাম না। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। তাই সত্যি কথাটা বলতে কি, মানুষ ইচ্ছে করেও বৈষ্ণবীয় যুগে দিকে নজর দেয় না। দেখেন, সত্য কথাটা আসলে বলতে কি ইচ্ছে করে না বাবা? ইচ্ছা তো হওয়ারই কথা। সত্য, যা সত্য সা সত্য, যেটা মিথ্যা সেটি মিথ্যা। তাই ইচ্ছে বৈষ্ণবীয় যুগের দিকে নজর দেওয়া না, শুধু নজর রেখেছেন বৈষ্ণব জাতটা বিখেরির জাত। হ্যাঁ, এটা সত্য, এটা তো কোনো মিথ্যা নয়। বৈষ্ণব যাত্রাই হলো ভিখারি, কারণ তারা ভিক্ষা করে একমাত্র সেই প্রসাদ যদি তারা পায়, একমুষ্ট চাউল দিয়ে যদি সেই আমার গৌর গোবিন্দের সেবা দিতে পারেন, সেই প্রসাদ যদি গৌর গোবিন্দের নিবেদিত প্রসাদ যদি সেই বৈষ্ণব পায়, সেটাই হলো তার মানব জীবন ধন্য। সেটি ভিখারি, ভিক্ষা করাই যে তার একমাত্র নৈতিক এবং পরিহার্য। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি ভিক্ষা করেছিলেন না? করেছিলেন। যাই হোক, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরিবল। আবার বলতে শিখেছেন, নিকৃষ্ট তুচ্ছ বিধিহীন ধর্ম আচরণ করে কি হবে? হরি হরি করে সময় নষ্ট করে করে যোগ সাধনাদি করাই ভালো। কিন্তু আর না হয় সংসারের কাজ করলেও অনেক গুণে লাগবে। পেটে ভাত নেই আর সারাদিন হরে কৃষ্ণ হরিবল বলতে লাগেন, কিন্তু এটি কি হলো? এই কৃষ্ণ নাম, এই গৌর গুণগান, দেখেন দেশটা একেবারে ধ্বংস করে ছাড়বে। এটি কি হলো? হলো না। তাই এদের কথায় কোনো কান দেওয়া উচিত না। যে যা বলে বলুক, কান দিলে মন খারাপ করবে। ওরা তমগুণী। তমগুণী কখনোই তো গৌর গোবিন্দের কৃষ্ণ কথা, সাধু কথা তাদের বদনে এবং কর্ণে প্রবেশ করবে না। তারা তো তমগুণী, বিষয়ী আসক্তি নিয়ে বসে আছেন। তারা কত রকমের কথা, কত রকমের আলাপ, যে নিন্দা চর্চা নিয়ে থাকবে, তাদের আর সীমা নেই। তাই তমগুণী মানুষ সবই করতে পারে, কোনো কথা বলতে আটকাবে না, তাদের বদনে কখনো বেড়া আসবে না, দাস করে কথা বলে ফেলবে। সেটি কোথায় পড়লো সেদিকে তার দৃষ্টি থাকবে না। কেন থাকবে না? তারা তো তমগুণী। আবার কোনো কিছু করতে দ্বিধাবোধ করে না, কোনো কাজ ধরতে অসাধ্য কাজ নয়। স্রষ্টার সাথে যারা প্রতারণা করতে পারে, তাদের কথায় কর্ণপাত করে নিজের
মন কৌলসিত করা ঠিক নয়। এই তমগুণী ব্যক্তির কথা শুনে কর্ণপাত করে সাধুত্ব নষ্ট করা এবং কর্ণপাত করে নিজের মন কৌলসিত করা কখনোই যাবে না। তারা যা বলে বলুক। এখানে শাস্ত্র বলছেন, দুঃখ দাও, দুঃখ দিও না, সইবার মতো শক্তিটুকু প্রভু তুমি আমাকে কৃপা করো। নিত্যানন্দ প্রভু নিতাই মার খেয়েছিলেন। জগাই আর মাধাই কান্দা দিয়ে নিত্যানন্দের কপালে কিন্তু আঘাত প্রতিঘাত করলেন। তবু নিত্যানন্দ বলেছিলেন, মেরেছিস তুই বেশ করেছিস, আইরে কোলে জগাই আর মাধাই, মারতে হয় আরো মারো, তবু হরির নামটি বলো, পাপের বোঝা আমায় দিয়ে তবু মুখে নামটি বলো, আইরে কোলে জগাই আর মাধাই। দেখেন, এইরকম দৈন্যতা স্বীকার করে এই দৈন্যতা নিয়ে বৈষ্ণবত্ব রক্ষা করাই পরিহার্য। এই তমগুণ ঐশ্বরী ব্যক্তির কোথায় কর্ণপাত করলে কখনোই গৌর গোবিন্দের ভজন হবে না বাবা। তাই আমাদের স্বভাব চরিত্র ঠিক নেই। সত্যি সত্যি আমাদের চরিত্র পাল্টে গেছে অনেকখানি। আমরা একদিন চরিত্রবান ছিলাম যেদিন ছিলাম মাতৃগর্ভে। যখন মাতৃগর্ভে ছিলাম বাবা, নরক যন্ত্রণায় ছিলাম, তখন দেখেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথনো কথনো কথা হলো। কিন্তু এই ধরাতে এসে তো আর তার বদন, তার চিচরণ প্রাপ্ত তো আর হলাম না। দুটি নয়ন দিয়ে তো তাকে দর্শন করতে পারলাম না। যখন ছিলাম মাতৃগর্ভে কি বলে আসিলি, কাকে ভালোবাসবি বলে কাকে ভালোবাসিলি, মনে কি পড়ে না পথি, আসিয়াছ কত দূর, আমার বাড়ির পিছন দিয়ে কে যেন যায় বন্ধু বলে, পিছন দিকে চেয়ে দেখি বিদায় বাণী মধুর সুর, মনে কি পড়ে না পথি, আসিয়াছ কত দূর। তাই দেখেন, মাতৃগর্ভে সেদিন কত ভালো মানুষ ছিলাম। সেদিন গর্ভবাস রূপ নরকে ভাস করেও গোবিন্দের সাথে সম্পর্ক কত সুন্দর, কত মধুর ছিল। আর এই ধরাতে এসে সব কিছু হারিয়ে ফেলছি বাবা। এটি কি মানব জনম, দুর্লভ জনম, শ্রেষ্ঠ জনম পেয়েও কিন্তু এত নিকৃষ্ট মাঝে পড়ে আছি, সব কিছু বলে আছি। একমাত্র মায়ার সংসারে পুত্র পরিজন, স্ত্রী পুত্র পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে মায়ায় পড়ে আছি। এটি কি সংসার হলো না? এটিকে সংসার বলে না, এটি হলো সংস্বরূপ। যারা সংসার করেছেন তারাই গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হয়েছেন। আমার গৌরের সংসার, ভগবানের সংসার যে ভক্ত করেছেন, যে বৈষ্ণব করেছেন, তারাই প্রকৃত একমাত্র বৈষ্ণব। তাদের জীবনটাই হলো ধন্য। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমার এই পঠন পাঠনে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমরা যেন এইভাবে সিদ্ধান্তভাবেই যেন আমরা চলার চেষ্টা করি, মানব জীবনকে ধন্য করে নিতে পারি। হরে কৃষ্ণ।